দর্শক, সর্বাত্মক অসহযোগ আন্দোলনের খবর সংগ্রহে রাজধানীর শাহবাগে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী হিদায়তুল্লাহ সীমান্ত। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সীমান্ত, একদিকে যেমন অসহযোগ আন্দোলন এবং অপরদিকে কিন্তু আওয়ামী লীগ যারা রয়েছেন তারা কিন্তু অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্নে তারাও মাঠে নেমেছেন। বলা যায় যে মুখোমুখি একটি সংঘর্ষ। কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনি? কিন্তু কিছু দুর্বৃত্ত সেখানে কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়, সেটি অনেকক্ষণ ধরে সেই গাড়িগুলি পুড়ে একেবারে ছাই হয়ে যায়। পরক্ষণে ছাত্রদের সহযোগিতা এখানে একটি ফায়ার সার্ভিসের গাড়ি আসে, তারপরে কিন্তু সেই গাড়িগুলো আগুন নিবানো হয়। এখন সেই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অর্থাৎ কলেজ হসপিটালের যে অংশে যে গাড়িতে আগুন দেওয়া হয়েছে সেই গাড়িতে আগুন নিবানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগের একেবারে মূল চত্বর অর্থাৎ ছাত্র অবস্থান নিয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন তাদের এক দফা এক দাবি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা পদত্যাগ চান, অর্থাৎ তাদের যে 9 দফা দাবি ছিল সেই দাবিগুলো গতকালকে মারিয়ে কিন্তু আজকে কিন্তু এক দফা দাবিতে তারা অবনীত হয়েছেন। অর্থাৎ তাদের যে শিক্ষার্থীদের যে প্রাণ গেছে, অর্থাৎ অনেক প্রাণ ঝরেছে, সেই প্রাণে তারা বদলা নিতে চান, অর্থাৎ তাদের সেই তাজা প্রাণ ফিরে পেতে চান। তাদের দাবিতে কিন্তু তারা আজকে আন্দোলনে নেমেছেন। অর্থাৎ আমরা দেখেছি যে শিক্ষার্থী নয়, একেবারে সর্বস্তরের ছেলে মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে একেবারে শহীদ মিনার থেকে শুরু করে পল্টন প্রেস ক্লাব এমনকি একেবারে বাংলা মোটর এই যে কাটাবন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু শিক্ষার্থীদের পদচারণা একেবারে মুখরিত। আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগের একেবারে কানায় কানায় পূর্ণ হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা তাদের সেই দাবিতে তারা আন্দোলন করছেন, এমনকি তারা তাদের স্লোগান দিচ্ছেন এক দফা এক দাবি, এই সরকারের পদত্যাগ তারাই চাচ্ছেন। শারমিন, আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পাশাপাশি যে সরকারের যে অস্তিত্ব সেটি টেকিয়ে রাখতে তারা কিন্তু মাঠে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সাথে তারা ইট পাটকেল মিছিল, ধাওয়া পাল্টাও তারাও লিপ্ত হয়েছিল। অর্থাৎ তারা সেই আন্দোলনকে তারা নস্যাৎ করার জন্য তারাও প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি আমি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা আপনাকে একটু বলতে চাই যে শাহবাগের যে থানা পুলিশ তারা ভিতরে অবস্থান নিয়েছেন, অর্থাৎ যেন শিক্ষার্থীরা পুলিশকে যেন কোনো ধরনের হামলা করতে না পারে, তারা কিন্তু তাদেরকে এই যে নিরাপত্তা দিচ্ছেন। পাশাপাশি বিজেপির অবস্থান জাদুঘরের ভিতরে তারা বিজেপি অবস্থান নিয়েছেন, অর্থাৎ এখানে শান্তিপূর্ণ এখন পর্যন্ত শান্তিপূর্ণ তারা আন্দোলন করছেন। তারা শাহবাগে একেবারে মাঝখানে তারা বসছেন। পাশাপাশি তারা বিভিন্ন দিক থেকে এখনো যে তাদের মিছিল নিয়ে তারা এই শাহবাগ চত্বরে জড়ো হচ্ছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে প্রেস ক্লাবের যারা আছেন তাদের সাথে পুলিশের একটি দাওয়া পাল্টা দেওয়া এবং টিয়ার শেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। শারমিন, আমি যদি বলতে চাই যে তাদের যে অসহযোগ আন্দোলন কিন্তু সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছেন। শাহবাগেও শেষ পর্যন্ত বিকাল নাগাদ তাদের যে সমন্বয়ক আছেন তারা হয়তো এখানে আসবেন, এসে সাংবাদিকের সাথে কথা বলবেন, তাদের পরবর্তী কর্মসূচি হয়তো ঘোষণা করবেন। শারমিন, ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ।